আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী ঝড় এবং তীব্র তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার তীব্র তাপপ্রবাহের মধ্যেই দেশের ৮ বিভাগের ৬৪ জেলা এবং ভারতের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী ২৭-২৮ এপ্রিলের মধ্যেই একাধিক জেলায় মহা কালবৈশাখী ঝড় ধেয়ে আসছে, লণ্ডভণ্ড হতে পারে একাধিক জেলা। এছাড়াও এখন থেকেই সমুদ্রে দেখা যাচ্ছে ভয়ঙ্কর গর্জন। এর প্রভাবে আগামী মে মাসের মধ্যেই প্রথম ও দ্বিতীয় সপ্তাহেই ঘূর্ণিঝড় সহ তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, কোথাও কোথাও 40 থেকে 42 ডিগ্রি সুই উঠে যাচ্ছে। হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়েই চলেছে। তাই আজ 22 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় তীব্র অগ্নি বয়ে যেতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা চিত্রে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে এই মুহূর্তে ভয়ঙ্কর গর্জন দেখা যাচ্ছে। এখন যদিও তুলনামূলকভাবে একটু কম, কিন্তু আগামী মে মাসের মধ্যে বঙ্গোপসাগর আরও ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে। এর প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা মানে টানা 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার 22 এপ্রিল আজ রাতের মধ্যেই এদিকে ঢাকা বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে সিলেট বিভাগের একাধিক জেলা এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা এবং রংপুরের 2-1টি জেলাতে আজ বিক্ষিপ্ত ধরনের কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের এদিকে নারায়ণগঞ্জ, এদিকে হোমনা, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ, দহর, ফরিদপুর, রাজবাড়ী থেকে শুরু করে এদিকে গাজীপুর, শ্রীপুর, বাল্পো, এদিকে রয়েছে কাটিয়াদি। এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লাকসামপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলাতেও দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে সিলেট, শতকবাজার, সুনামগঞ্জ, এদিকে জাইন্তিপুর, এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি যে বারলেখা, বালাগঞ্জ, হালিদাকান্দি এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা সিলসার, জাকিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোথাও কোথাও বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে রংপুরের কিছু অঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গের এদিকে কুড়িগ্রাম, ফুলবাড়ি এবং ধুবড়ি, এদিকে দেখা যাচ্ছে গোপালপাড়া, গুয়াহাটি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোর উপর দিয়েও কোথাও কোথাও দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘলা থাকবে। আবার কোথাও কোথাও অতি তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে আজ রাতের মধ্যে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, তুরা, জয়পুরহাট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহী, কৃষ্ণনগর, কলকাতা, এদিকে বরগুনা, চট্টগ্রাম বিভাগ সহ এই অঞ্চলগুলোর আকাশে এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে। কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা আজ রাতের মধ্যে এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে না। এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আকাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও তেমন বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত ধরনের বর্জ্যসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বুধবার সন্ধ্যার দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা তাপমাত্রা ডিগ্রি রাডারে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত বাংলাদেশের একাধিক জেলা এবং ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগে 35 ডিগ্রি, রাজশাহী বিভাগে 39 ডিগ্রি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে 35 ডিগ্রি, এদিকে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম কোথাও কোথাও 35 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। এছাড়া কলকাতা বিভাগে 41 ডিগ্রি, এদিকে কৃষ্ণনগর, ধানবাদ, জামশেদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও 38 থেকে 40 ডিগ্রি সুই তাপমাত্রা উঠতে পারে। এবং রংপুর এবং ভারতের উত্তরবঙ্গ, সিলেট বিভাগে কোথাও কোথাও 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে।